হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো। আর অনেক দিন পর একটা ভ্লগ দিচ্ছি। এই ভ্লগটা স্পেশাল হতে চলেছে কেন না, এখন আমি বেহালায় আছি এই উইকেন্ডে। আর জমিয়ে খাওয়া দাওয়া চলছে, আড্ডা মজা। এবং আজকে যে ভ্লগটা করছি লাঞ্চের পর, সকাল থেকে তো ব্রেকফাস্ট করেছি, স্নান হয়ে গেছে, লাঞ্চ করে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়ব। কোথায়? আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও ফর দ্য নোটিফিকেশন। আর আমি তোমাদের একটা ডেকর দেখাচ্ছি, একটা কচ্ছপ যেটা ফেন্সুই বলা যায়, আর এটা ঘোড়া। আমরা যাচ্ছি ইডেন গার্ডেন্স। দোলের আগের দিন তো এখানে হবে ন্যাড়াপোড়া বা হোলিকা। আমাদের প্রথম গন্তব্যস্থানের দিকে আমরা চললাম চারজনে। এটা রায়দিঘি, বেহালা। বাঁদিকে পড়বে শীতলা মন্দির, যেটি খুব জাগ্রত এবং বছরে একবার বার্ষিক পুজো হয়। মার মুখটা যদিও দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর। বসন্ত তো এসেই গেছে, তাই চারিদিক সাজসাজো রব। এটি বেহালা বকুলতলা, এখানেই আমার স্যালন, যেখানে আমি হেয়ার কাট বা ফেসিয়াল করে থাকি। চৌরাস্তা পেরিয়ে এসেছি মিন্টের কাছে, এটা টাকশাল বলা যায়। আর এটা হলো মাঝেরহাট ব্রিজ, যেটা ওয়ান্স আপন আ টাইম কোল্যাপস করেছিল, বাট এখন ভালো আছে। আর এই বাড়িটা বেশ বড় আর বেশ সুন্দর, দেখো ভিক্টোরিয়া হাউস টাইপের দেখতে। এটি হলো লক্ষ্মীনারায়ণ মন্দির। খিদিরপুরে দেখার মতো আরও মন্দির আছে, যেরকম ভূকৈলাস, এটা 55 তলা। আর জগন্নাথ দেবের মন্দিরও আছে খিদিরপুরে, যেটি একদম পুরীর মতো। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি ফোর্ট উইলিয়াম ডান দিকে, আর বাঁদিকে পড়বে প্রিন্সেপ ঘাট আর বাবুঘাট, সাথে গঙ্গা নদী। $20 টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ইডেন গার্ডেন্সে। শীতকালে এলে আরও বেশি ফুল দেখতে পারতাম, কিন্তু যাই হোক, এখানকার সিনারি দারুণ লাগে আমার। যতবারই আমি এসেছি, ছোটোবেলাও একবার এসেছি বাবা মার সাথে, তারপর বেশ দু একবার এসেছি। খুব সুন্দর একটা, মনেই হয় না যে এটা কলকাতার মধ্যে। চারিদিক গাছ, প্যাগোডা আছে, লেক আছে। লেকে আবার আজকে দেখলাম বোটিং হচ্ছে। লেকে প্রচুর মাছ আছে। এই স্থাপত্যটাও কিন্তু অনেক পুরনো। কলকাতায় এইরকম কত কি যে আছে, বলে শেষ করতে পারবো না। আর আমার ভিডিওতে সেরকমই নতুন নতুন জায়গা তুলে ধরার চেষ্টা করি, এবং সারাদিন আমি কি করি না করি, উইকেন্ড অ্যাক্টিভিটিস, আমার হবিজ, আমার প্যাশন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আগে বেশ রেগুলারলি করতাম, এখন খুব একটা হয় না। তার কারণ নানান রকম পরিস্থিতির চাপ বলো বা চাকরি, খুব প্রেশার। আমি এইচআরে আছি, সেটা তোমরা জানো। এর মধ্যে শুধু রিলই দিতে পেরেছি, খুব একটা ভিডিও আমি পোস্ট করতে পারিনি। তো আজকে অনেক দিন পর এই পোস্টটা করলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো। এই রকম পার্ক দেখতে গেলে তোমরা যেতে পারো ইকো পার্ক, হর্টিকালচার, ইডেন গার্ডেন্স, এরকম প্রচুর গার্ডেন্স আছে কলকাতায়। এটা হচ্ছে ব্যাঙেদের পরিবার, ব্যাঙেদের পরিবার, মা ব্যাঙ আর দুটো ছানা ব্যাঙ, ঠিক আছে। এই পার্ক বা গার্ডেনে তোমরা পেয়ে যাবে ক্যাকটাস গার্ডেন আর অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেনটা এখন বোধহয় সিজন নেই, তাই জন্য সেরকম একটা দেখলাম না। আর এটা হলো ক্যাকটাস, কত রকমের ক্যাকটাস জাস্ট দেখো। নাইবা হলো এদের ফুল, কিন্তু এদেরও কিন্তু একটা সৌন্দর্য আছে। আর যেহেতু দোল সামনে,
এই জায়গাটা জাস্ট দেখো, চারিদিকে বোগেনভেলিয়া ফুটে আছে, যাকে অনেকেই বলে কাগজ ফুল। এটা বিভিন্ন কালারের হয়, এই কালারটা খুব অ্যাপিলিং, দারুণ, মানে ফাগের কালার যাকে বলে। আর এই দেখো সারি সারি গাছ। এরপর আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম বিকেলে। আন্টি আঙ্কেল নিয়েছিল কফি আর প্যাটিস, আমি নিয়েছিলাম প্যাটিস আর একটা মাজা, আর রক্তিমও কফি আর প্যাটিস। আমি তো হাত দিতে পারবো না। আর ছিঁড়েই দিয়েছি দেখো না। তাই ওটা নেবো প্লেটে। অর্কিড হাউস দেখে আমরা বেরিয়ে গেলাম, আর বাঁদিকেই বলল কেকেআরের দেখো চারিদিকে ছবি। ইয়েস, দিস ইজ দ্য ইডেন গার্ডেন, যেখানে খেলা হয় ক্রিকেট। আর আমরা খোদ কলকাতার মধ্যে দিয়ে যাচ্ছি। বাঁদিকে পড়ছে ময়দান, ময়দানে একটা হোলি কার্নিভাল চলছিল, অনেকে রং মাখছিল, রং মাখাচ্ছিল। বাঁদিকে সারি সারি ঘোড়ায় টানা গাড়ি। এটি ভিক্টোরিয়া। এখন আমরা বেহালার পথে, এবং দেখে নিলাম আশু ঘোষের কালী মন্দির, যেটি অনেক পুরনো, সাথে শিব মন্দির। এরপরই চলে গেলাম রক্তিমের মামার বাড়ি, অজন্তা সিনেমার উল্টো দিকে। রক্তিমের ছোটো মাসি অর্থাৎ মাসিমণি পূজার জোগাড় যন্ত্র করছেন, তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। বেশ সারাদিনটা কাটলো, পুজো দেখলাম, তারপর খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো সন্ধেবেলা। সঙ্গে তো হ্যাঁ বৌদি মেজদা নিয়ে গেছিল আবার কাশ্মীর যাওয়ার জন্য, কিন্তু আমার ছেলের হঠাৎ করে একটু সর্দি হয়েছে। আর এই বাড়ি তো মানে একটা বিপুল বাড়ি, আমার থেকে আমার বন্ধু করছে। বাবা যাও। আরে আমার বন্ধু কত করে বললো চল না, আমি প্রেসার কুকার নিয়ে যাচ্ছি, তোর ছেলে মেয়ে চিন্তা নেই। আসলে কি দুবার হবে না, একবার হয়ে গেছে, এখানে গিয়ে যদি আবার সবাই যেন আসে, আয় সেলফি তো। চলো ভাই চলো। এই তো হিরো হিরোইন, আরে কি লাগছে। মজা ফোনটা আটকে আটকে যাচ্ছে আমার। এই সাইড থেকে করো। জিজ্ঞেস করতে জোর কদমে চলছে দোলের প্রস্তুতি। তো আমরা আবির সংগ্রহ করে ফিরে গেলাম বাড়ি।